ভোটের বাংলায় কাল ব্রিগেডে নরেন্দ্র মোদী। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে মোদীর মঞ্চ। কৌশলে বাঙালি আবেগ ও হিন্দু ভাবাবেগ উস্কে দেওয়ার চেষ্টা। কখনো শ্রীরামকৃষ্ণ, মা শারদা, জয় শ্রীরামকৃষ্ণ দেব, জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রणाम। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहां बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूं। কখনো কালী, দুর্গা, जय मां काली, जय मां दुर्गा। এবার মোদীর মঞ্চে দক্ষিণেশ্বর। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ। ব্রিগেডে মঞ্চের ডান দিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার একাধিক শিল্প, ঐতিহ্যবাহী মন্দিরের ছবি। আনএক্সপেক্টেড লোকজন হবে। ভারতীয় জনতা পার্টির প্রচার এবং সাংগঠনিক টার্গেট 5 লাখ। আমার বিশ্বাস পেরিয়ে যাবে। যারা ট্রেনে আসবেন মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষর বেশি লোক চলে আসবে। মিশন 26, ভোট ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। আর কয়েকদিন পরেই রায় দেবে বাংলা। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ, যাতে বাঙালি আবেগ ছোঁয়া যায়, আবার একই সঙ্গে হিন্দু ভাবাবেগে উস্কে দেওয়া যায়। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়। বিবেকানন্দ বলে গেছে কালী পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। দিন পুজোর প্যান্ডেল নাই, তোরা একটা রাজনৈতিক দলের সভা। জেনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে। দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়ব। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন। এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন। এসব কেন বলতে হবে? কেন এ চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। নিউজ 18 বাংলা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ রান্নাঘরে। রাজ্যের নানা জায়গায় গ্যাসের জন্য লম্বা লাইন। সেই লাইনেই ঘুঁটে বিলি কাউন্সিলরের, কোথাও আবার বিক্ষোভ। গ্যাসের অফিসে লম্বা লাইন, সেই লাইনে ঘুঁটে বিলি করলেন কাউন্সিলর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ পড়েছে এদেশেও। রান্নার গ্যাস পেতে সমস্যা। অনেকে বলছেন বুকিংই করা যাচ্ছে না। অনেকের অভিযোগ বুকিং করেও মিলছে না গ্যাস। তাই রাজ্যের নানা জায়গায় গ্যাসের জন্য লম্বা লাইন, যেমন উত্তর 24 পরগনার কামারহাটি। শুক্রবার এখানকার ডিস্ট্রিবিউটরের অফিসে লম্বা লাইন পড়ে। সেখানেই ঘুঁটে বিলি করেন স্থানীয় কাউন্সিলর। আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, গ্যাস পাচ্ছে না, মানুষ রান্না করতে পারছে না, হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে গেছে। আমরা ঘুঁটে আমরা তাদের কাছে দিচ্ছি একটাই কারণ, আমাদের মা ঠাকুমারা যেভাবে আজকে ঘুঁটে এবং কয়লার উনুন জ্বালাতো, মোদী সরকার ইচ্ছাকৃতভাবে আজকে এই পুরনো যুগের জায়গাটা নিয়ে আসছে। তাই আমরা সবাইকে বলছি ঘুঁটে ধরুন, ঘুঁটে অভ্যাস করুন। উত্তর 24 পরগনার বেলঘরিয়াতেও লম্বা লাইন। গ্রাহকদের অভিযোগ একটা সিলিন্ডার পেতে হয়রানি পোহাতে হচ্ছে। এলাকায় পুলিশ গেলে তাদের সামনে ক্ষোভ উগড়ে দেন গ্রাহকরা।
22 দিন হলো আমার গ্যাস বুকিং রয়েছে, আমার ঘরে ডেলিভারি হয়নি, তাই আমাকে বাধ্যতামূলক এখানে আমাকে আসতে হবে। অনেক সমস্যা রয়েছে, ফোন করছি যে আমাদের ডেলিভারি করেন, ওনার ফোন সুইচ অফ, আমরা পাচ্ছি না ওনাকে। শিলিগুড়ির সেবক রোড, এখানে পুলিশের উপস্থিতিতে সিলিন্ডার বিলি করা হয়, চলে মাইকিং। ইদানিংকালে রাজ্য জুড়ে যে জ্বালানি সংকট নিয়ে যেসব গুজব শুরু হয়েছে তাতে আপনারা কান দেবেন না। রাজ্য সরকার এই সংকট মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে এবং শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, গুজবে কান দিয়ে বেআইনিভাবে জ্বালানি মজুত করার মতো ভুল পদক্ষেপ নেবেন না। আমার কাছে একদম যত আমার দরকার আছে মজুদ আছে, কিন্তু লোকরা বুঝছে না, প্যানিক করছে। যাদের বুকিং হচ্ছে না সেও চাইছে কি আমার দিয়ে দেন, যাদের একদিন হয়েছে বুকিং ওইটাও বলছে আমাকে দিয়ে দেন। যার কেওয়াইসি অত ভিড়ে আপনি দেখেন কেওয়াইসি চেক করতে পারবো না, ও ঢুকে গেছে কি আমাকে গ্যাস দিয়ে দেন। আমরা কি করব? বর্ধমানেও রান্নার গ্যাসের আকাল, সিলিন্ডার পেতে লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টা 3 না, পাওয়া যাচ্ছে, তবে বহুত লাইন, একবার বিল কাটো, একবার পেমেন্ট দাও, সময়ে তো পাওয়া যাচ্ছে না। আলিপুরদুয়ারেও গ্যাসের সিলিন্ডার পেতে ডিস্ট্রিবিউটরের অফিসে ভিড়। আমার এমনিতে গ্যাসটা পৌঁছেই দিয়ে যায়, যে গ্যাস যে যারা ক্যারি ফরওয়ার্ড করে যারা, তো এবার আমি এসে দেখি লিঙ্কেই নেই, কোনো নিউজই পাচ্ছি না। কি বাড়িতে গ্যাস শেষ, তাহলে এখন এমন দুর্বিষ অবস্থায় আছি, রান্নাবান্না কী করে হবে? বাঁকুড়ার বিষ্ণুপুরেও গ্যাস সংকট, লম্বা লাইন পড়ে ডিস্ট্রিবিউটরের অফিসে। কলকাতার ঢাকুরিয়াতেও গ্যাসের অফিসে ভিড়। নিউজ 18 বাংলা। ডেকার্স লেন থেকে নিউ টাউন, উল্টোডাঙ্গা থেকে দার্জিলিং, গ্যাস সংকটের আঁচ পড়েছে স্ট্রিট ফুডেও। কয়লায় কাজ হচ্ছে, যতক্ষণ পারবো কাজ করবো, যতক্ষণ পারবো না তখন বন্ধ করে দেবো, এছাড়া আর কি করবো? কিন্তু আমার দোকানে 5টা লেবারের ফ্যামিলি চলছে এই দোকানের উপরে। 3000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। এমনি তো পাওয়া যাচ্ছে না, বলছে 1 হপ্তাহ সময় দিয়েছে, যদি না পাওয়া যায় আমাদের বন্ধ করে 1-2 মাসের জন্য চলে যেতে হবে। চপ কাটলেট থেকে ইডলি দোসা, কলকাতার অলিগলি স্ট্রিট ফুডের ঠাসা। স্ট্রিট ফুডেও জ্বালানির আঁচ। কলকাতার ডেকার্স লেন, বিখ্যাত ফুড স্ট্রিট, খাদ্যগলি। বাটার টোস্ট থেকে ঘুগনি, কচুরি থেকে খিচুড়ি, সব মিলে রাস্তার ধারের দোকানে। দোকান মালিকদের দাবি গ্যাস মিলছে না, বাধ্য হয়ে উনুনে রান্না করতে হচ্ছে। গ্যাসের সংকট, ডেকার্স লেনের দোকানগুলিও সংকটে। কমিয়ে দিচ্ছে পদের সংখ্যা, বাড়াচ্ছে দাম। যেভাবে আমরা খাবারগুলো বানাতাম, মানে ধরুন 22-23 রকমের যে খাবারগুলো বানাতাম, সেখানে কমিয়ে দিয়ে আমাদের 8খানা-10খানা করতে হচ্ছে। তবে যেনারা আসেন এখানে খেতে, আমি কালকেও গতদিনও বলেছি, সোমবার থেকে আমাকে আপনারা একটু সাহায্য করবেন। আমি হয়তো 6-7 টাকা বা মানে যেটা 6-7 টাকা হয়তো বাড়াতে পারি। মানুষকে যে সেবাটা দিতে পারবো, আমাদের সেই সেবাটা হচ্ছে না। আমরা নিতাম 1750 টাকা, মানে 1800 টাকা, ওকে 50 টাকা দিতে হতো। এখন বর্তমানে বলছে 2700 টাকা, তাও সোমবারে বলেছি, এখনো হচ্ছে শুক্রবার, এখনো তার পাত্তা নেই। সেই হারে আমাকে তো বাড়াতেই হবে। যদি আমি 2700 টাকা কি 3000 টাকা যদি আমাকে কেউ যদি গ্যাস দেয়, আমি 5 টাকা করে বাড়াতে হবে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1, এখানে গ্যাসের আকালে বেশ কয়েকটি ফুটপাতের দোকান বন্ধ হয়ে গিয়েছে। কেউ কেউ ব্যবসা চালু রাখতে দোকানের বাইরে বানিয়েছেন উনুন, তাতেই চলছে রান্না। গ্যাস পাওয়া যাচ্ছে না 4-5 দিন ধরে, এই জন্য লাস্টে বাধ্য হয়ে কয়লার উনুন বানালাম। চাইছি গ্যাস যদি পাওয়া যায় তাহলে ভালো হয়,
গ্যাস না পাওয়া গেলে তো খাবারের দাম আরও বাড়ানো হবে। কী করবো, বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। এগুলো যদি না করতাম তাহলে আমরা তো স্টাফ 15 থেকে 20 জন স্টাফ আছে, সবাই তো না খেয়ে রাস্তায় নামতে হবে, তো না খেয়ে মারা পড়তে হবে, এছাড়া তো কোনো পথ নেই। দার্জিলিংয়ে চোখের সুখ, পেটের সুখ, সন্ধে হলেই স্ট্রিট ফুডের দোকানে ভিড়। দার্জিলিংয়ের এইসব স্ট্রিট ফুডের দোকানদাররা এখন আশঙ্কায়, বলছেন গ্যাস তো পাওয়া যাচ্ছে না, এভাবে দোকান চলবে কিভাবে। गैस का तो अभी यहाँ पे देखिए बहुत ज़्यादा ही प्रॉब्लम है। हम लोग स्ट्रीट फूड दुकान लगाते हैं, यहाँ पे अभी कमर्शियल गैस 3-4 रोज हो गया नहीं मिल रहा है, और रेगुलर जो है वो भी 25 दिन के लिए जो हम लोग बुकिंग करते हैं तो 25 दिन के बाद में गैस मिलेगा। पहले ऐसा नहीं था, जब चाहिए तो हम लोग को मिल जाता था। अभी बहुत ज़्यादा गैस के लिए हम लोग को दिक्कत हो गया है। 3 दिन हुआ आज से कमर्शियल गैस नहीं आया। अभी तो वो होटल वाला तो सब फोन कर रहे हैं, लेकिन वो गैस ही नहीं है ना, क्या करेगा, वो गैस तो नहीं आया, उधर कंपनसेशन नहीं दे रहा है। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম 1990 টাকা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী হোটেল রেস্তোরাঁয় বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি বন্ধ, তবু নাকি বিক্রি হচ্ছে, এবং সেটা হচ্ছে চড়া দামে। গ্যাস জ্বালাতাম, কিন্তু গ্যাসের দাম এখন ডবল বলছে, তার জন্য এখন কয়লা ইউজ করছি। আগে কত গ্যাসের দাম বলতো, এখন কত? 1800-1900 লিটার, এখন 4000 টাকা বলছে। এখন তো দাম বেড়ে যাওয়ার জন্য এখন লেবার মানে পয়সা দিতে খুব অসুবিধা হচ্ছে। কত টাকা চাইছে এখন? এখন 3000 টাকা। তাহলে আমাদের যত 1700-1800 টাকা ছিল, এখন 3000 টাকা দেওয়া অনেক ব্যাপার হয়ে যাচ্ছে। গ্যাসের সংকট, এই সুযোগে অতিরিক্ত সিলিন্ডার মজুত করা হচ্ছে না তো, কালোবাজারি হচ্ছে না তো। পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শুক্রবার তারা অভিযান চালায় প্রিন্স আনোয়ার শাহ রোডে ডিস্ট্রিবিউটরের অফিসে। যোধপুর পার্কে অভিযান চালায় ইবি। গ্যাস বুকিং নিয়ে রিসেন্টলি যে অ্যাংজাইটি অনেক মানুষের মধ্যে এসছে, সেটাকে অ্যালে করার জন্য ডেপুটি কমিশনার অফ পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নির্দেশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিভিন্ন টিম কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর যে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধা ফেস না করেন। চুঁচুড়া সদরের মহকুমা শাসক অয়ননাথ হুগলিতে অভিযান চালান, সঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চ। নিউজ 18 বাংলা। খড়গপুর আইআইটির হস্টেলের ক্যান্টিনে রান্নার গ্যাসের সংকট, পরিস্থিতি সামাল দিতে উনুনে রান্না হচ্ছে। কলকাতার কলেজ স্ট্রিটের শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন বুধবার থেকে বন্ধ। বিপাকে পড়ুয়ারা। গ্যাসের সংকট, তাই উনুনে রান্না, কাঠ জ্বালিয়ে। এই ছবি খড়গপুর আইআইটি হোস্টেলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, আঁচ পড়েছে রান্নাঘরে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার এখন শুধু দেওয়া যাবে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু তার হচ্ছে কোথায়? এই যেমন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি, এখানকার ক্যাম্পাসে মোট 25টি হোস্টেল, প্রায় 15,000 পড়ুয়া থাকেন। কর্তৃপক্ষের দাবি, এত পড়ুয়ার খাবার তৈরির জন্য প্রতিদিন প্রায় 104টি সিলিন্ডার লাগে। এই সিলিন্ডারের স্টক কমে এসেছে। আগামী দিনে কি হবে, এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে চিঠি দিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। প্রস্তুতির প্রয়োজন আছে, যাতে এই সরবরাহে কিছুটা হলেও বিঘ্ন হবে। সরকার অবশ্যই তাদের মতো চেষ্টা করবেন, কিন্তু তাদের হাতেও তো সবকিছু নেই। সুতরাং আমাদের মতো করে প্রস্তুত হতে হবে। বিকল্প ব্যবস্থা আমরা শুরু করেছি এই মধ্যে, যে কাঠের চুলা বা উনুন একটা চালু ঐতিহ্যশালী পদ্ধতি ছিল, সেইটাকে আবার আমরা কিছুটা ফিরিয়ে এনেছি। ডিএম সাহেব উনি ওনার আশ্বাস অবশ্যই দিয়েছে, ওনারা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন এবং সর্বতোভাবে চেষ্টা করছেন। পরিস্থিতি সামাল দিতে কাঠ জেলে উনুনে রান্না শুরু করা হয়েছে।
গত 3 দিন ধরে দেখা যাচ্ছে কি গ্যাসের একটু ক্রাইসিস শুরু হয়েছে। প্রত্যেক দিনের রিকোয়ারমেন্ট হচ্ছে সব হল মিলিয়ে 110 থেকে 15টা, 17,000 বোর্ডার আছে। আমাদের যিনি ডাইরেক্টর স্যার আছেন উনি একটাই জিনিস বলেছেন কি স্টুডেন্টের ওয়েলফেয়ার উপরে যেন কোনো রকম এফেক্ট না পড়ে গ্যাস ক্রাইসিসটা, সেই কারণে ট্র্যাডিশনাল ওয়েতে আপনারা কোনো স্টেপ শুরু করুন। ডিএমকেও একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে ইন্টারফারেন্স করার জন্যে। কলেজ স্ট্রিটের শিক্ষা প্রতিষ্ঠান, ম্যানেজমেন্ট স্কুল, পড়ুয়াদের জন্য রয়েছে ক্যান্টিন। গ্যাসের সংকটে বুধবার থেকে সেই ক্যান্টিন বন্ধ। গ্যাসের জন্য তো আমাদের ক্যান্টিনে এখানে সাপ্লাই আসছে না, তো ওই জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে খাবারের জন্য, বাড়ি থেকে ক্যারি করতে হচ্ছে, দূর দূর থেকে আসছি আমরা। তো যা গরমও বাড়ছে আস্তে আস্তে, খাবার খারাপও হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্টদের। সবার পক্ষে টিফিন ক্যারি করাটাও সম্ভব নয়, বাইরের খাবারটাও খুব একটা স্বাস্থ্যকর নয়, তো আমাদের কাছে ক্যান্টিনটাই ভরসা। প্রচুর স্টুডেন্ট আছে যারা অনেক দূর দূর থেকে আসে, তো ক্যান্টিন চললে তাদেরও খাবারের সুবিধে হয়। দুটো ক্লাসের মাঝে গ্যাপ খুব কম থাকে, তার মধ্যে বাইরে গিয়ে খেয়ে আসাটা অনেক সময় একটু অসুবিধে হয়ে যায়। নিউজ 18 বাংলা। হরমুজ বন্ধে সংকট বাড়ছে গ্যাসে। হরমুজ প্রণালী দিয়ে ভারতে গ্যাস আমদানি হয়, আর হরমুজ বন্ধ থাকায় ধাক্কা খেয়েছে ভারতে গ্যাস আমদানি। সমস্যার কথা মানছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। সরবরাহ ঠিক রাখতে সব রকম ব্যবস্থা কেন্দ্রের, দাবি মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মার। एलपीजी के संबंध में मैं कहना चाहूँगी कि ये एक इशू ऑफ कंसर्न है हमारे लिए, खासकर जब हमारा मुख्यतः जितना भी आयात हो रहा है उसमें एक मेजर पोर्शन स्ट्रेट ऑफ हॉर्मुज से आता है, और वहाँ पर क्लोजर की वजह से थोड़ी सी मैटर ऑफ कंसर्न है। लेकिन इसके बावजूद भी किसी भी 25,000 डिस्ट्रीब्यूटर्स में कहीं कोई ड्राई आउट रिपोर्ट नहीं हुआ है। सभी देशवासियों से ये अपील करना चाहूँगी कि अफवाहों पर विश्वास न करें, पैनिक बाइंग न करें। পশ্চিমবঙ্গের সেবক থেকে এবার সহজেই সিকিমের রংপো। প্রায় 45 কিলোমিটার রেলপথ, পাহাড় কেটে তৈরি হচ্ছে একাধিক সুড়ঙ্গ। বৃহস্পতিবার 8 নম্বর টানেলের কাজ শেষ হলো। পাহাড়ে ঘেরা সিকিম, পশ্চিমবঙ্গ থেকে সিকিম যেতে ভরসা গাড়ি, আকাশপথেও যাওয়া যায়। এবার চালু হবে ট্রেন। পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত ট্রেন রুট। এই রুটে জোর কদমে কাজ চলছে, পাহাড় কেটে তৈরি হচ্ছে সুড়ঙ্গ। বৃহস্পতিবার আরও একটি হার্ডল টপকালো রেল, শেষ হলো 8 নম্বর টানেলের কাজ। রেলের ভাষায় ব্রেক থ্রু। आज में हमारा सेवक रेंगपो का टनल नंबर 8 जो रेंगपो प्रोजेक्ट का टनल नंबर 8 है उसका खुदाई पूरा हो गया। ये 4 किलोमीटर 100 मीटर के करीब लंबा है। इसके बनने से अभी हमारा तीस्ता बाजार से लेके मल्ली का जितना टनल है पूरा हो गया है, और इसके साथ साथ हमारा अभी लाइनिंग का काम चालू करेंगे इस पे। সেবক এবং রংপুর মধ্যে ছুটবে ট্রেন। এই রুটে থাকছে 14টি টানেল। সব থেকে লম্বা টানেল 5,400 মিটারের, সবচেয়ে ছোট টানেলটি 550 মিটারের। এই রুটে থাকছে 13টি ব্রিজ, সিঙ্গল লাইনের রেলপথ। পাহাড়ি পথে ট্রেন রুট, ধসপ্রবণ এলাকা, বর্ষায় বিপদ বাড়ে, ফুঁসে ওঠে তিস্তা। এর জেরে এই রুটে টানেল তৈরির সময় একাধিকবার ধস নামে, সেই সব কাটিয়ে আশার আলো। ब्रिज बनेगा तो ब्रिज के ऊपर से ये चढ़ेगा तो पहाड़ दिखाई देगा, उस कंचनजंगा दिखाई देगा, नदी भी दिखाई देगा। ये एक सुंदर सा एक एक्स्ट्रा एक अनुभव होगा। নতুন রেল রুটে থাকছে 5টি স্টেশন, সেবক, রিয়াং, তিস্তা বাজার, মল্লি এবং সিকিমের রংপো। আগামী বছরের ডিসেম্বরে কাজ শেষের টার্গেট। কালিম্পং থেকে মনি লামা, নিউজ 18 বাংলা। ওমানে ড্রোন হামলায় নিহত 2 ভারতীয়। ওমানের সোহার শহরে ইরানের ড্রোন হামলায় 2 জন ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হামলায় আহত হয়েছেন আরো 10 ভারতীয়। ওমানে ড্রোন হামলায়
দুজন ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ওমানের সোহার শহরে ইরানের ড্রোন হামলায় নিহত 2 ভারতীয়, আহত আরো 10 জন ভারতীয়। Incident which has happened in Sohar city in Muscat today. There was an attack, and in this incident 2 Indian nationals have died. Of the 11 injured, 10 are Indians. Our mission is in close touch with the concerned company and local authorities and is rendering all assistance.